হে গাইস, আজকে আলাপ করব বিজনেসের 3টা ইম্পর্টেন্ট মিস্টেক যেটা সবাই করে, ইনক্লুডিং আমিও করছি। আমি করে ভালো পস্তাইছি, আপনাকে বলবো যাতে আপনার না পস্তাতে হয়। তো প্রথমেই আপনারা কেন আমার কথা শুনবেন? আমি হচ্ছে একজন ব্যবসায়ী। আমি 2017 সাল থেকে ব্যবসা করতেছি। আমার কোম্পানির নাম হয়তো কেউ শুনবেন, কেউ শুনে থাকবেন না, প্রিস্টিন। অলসো আমার আরেকটা ব্র্যান্ড আছে কামাই, সেটা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং এর কাজ করে। আই হ্যাভ এমপ্লয়েড ওভার 30+ পিপল। আমার চায়নার সাথে কাজ করতেছে, আমার চায়নাতে এমপ্লয়ি আছে, আমার চায়নাতে কোম্পানি আছে, বাংলাদেশে কোম্পানি আছে, আমার ইউকে থেকে লাইসেন্স কোম্পানি আছে, প্লাস হচ্ছে আমি হোলসেল ডিস্ট্রিবিউশন ব্যবসাও করি। সো এই হচ্ছে আমার বিজনেসের ব্যাকগ্রাউন্ড। সো এখন বলি যে আমি এই বিজনেস দাঁড় করানোর সময় কি কি জিনিস শিখছি, যে কোন 3টা ইম্পর্টেন্ট মিস্টেক যেটা আমি না করলে আমি আরো তাড়াতাড়ি আগাতে পারতাম, এটা আমি আপনাকে বলবো যাতে আপনার না পড়তে হয়। সো পয়েন্ট নাম্বার 1, ব্যবসার শুরুতে কখনো ধার দেনা করে ব্যবসা স্টার্ট করবেন না। এটা মানে বলতে আমি কি বুঝাচ্ছি, ধরেন আপনি বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আপনার কাছে খুবই ভালো একটা আইডিয়া আছে। সো এখন আপনি কি করলেন, আপনি ব্যাংকের কাছে বা আপনার ফ্রেন্ডের কাছে বা এমন কারো কাছে যে টাকা খুঁজলেন, যে টাকা দিলে আপনাকে মান্থলি বেসিসে কিস্তি, ইনস্টলমেন্ট বা প্রফিট কিছু একটা তাকে রিটার্ন করতে হবে। এসব থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ কি, ব্যবসা আসলে খাতা কলমে দিয়ে আসলে ব্যবসা হয় না। খাতা কলমে সব কিছু প্রফিট দেখায় যে খাতা কলমে যখন বন্ধুদের সাথে আলাপ করতেছেন, দেখায় যে সব কিছু প্রফিটেবল, সব কিছু প্ল্যান ওয়াই, সব কিছু খুবই সুন্দর, একে একে 2 হবে। বাট ব্যবসায় কখনো একে একে 2 হয় না, ব্যবসায় একে একে 0 হয়। 1+1 যোগ করলে ব্যবসায় মাঝে মাঝে 0 হয়, 1+1 যোগ করলে মাঝে মাঝে 3 হয়। ব্যবসা আসলে কখনো লজিকে চলে না, ব্যবসা ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। সো আপনি যদি ব্যবসার শুরুতেই এমন একটা জিনিস নিয়ে, কারণ আমি ধরে নিচ্ছি যে আপনি এমন একজন মানুষ যে আগে ব্যবসা করেন নাই। যদি আপনার আগে অনেক এক্সপিরিয়েন্স থাকে ব্যবসা, সেটা আবার ডিফারেন্ট স্টোরি। বাট আমি এমন মানুষের জন্য বলতেছি যার ব্যবসার কোনো এক্সপিরিয়েন্স নাই, তার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য আরেকজন থেকে টাকা খুঁজতেছে। আমি বলবো ফর গড সেক, কখনো আপনার ইনিশিয়াল থট প্রসেস, যখন ইনিশিয়াল আইডিয়া থাকবে, আপনি একবারে নিউ কামার, আপনি কখনোই কারো থেকে টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করবেন না। কারণ ব্যবসা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল। আপনি যতই ইউটিউব ভিডিও দেখেন, যতই আলাপ করেন, আপনি কিন্তু কখনোই 100% গ্যারান্টিড না যে আপনার ব্যবসা হবে কিনা। সো এই কারণে আপনারা যখন প্রথমেই একটা লোন নেবেন বা একটা প্রেশারের মুখে পড়ে যাবেন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি কমে যাবে। এটা কিন্তু প্রথম যারা স্টার্ট করে তাদের তত থাকে না। যারা পুরানো হয়ে যায়, যারা ধরেন অনেক দিন ধরে কাজ করা শুরু করছে, তাদের কিন্তু প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি এসে যায়। এটা আস্তে আস্তে প্রেশার তারা নিতে পারে। নতুন যারা, তারা নিতে পারে না। তো আমি সাজেস্ট করব, যদি আপনার প্যারেন্টস বা আপনার নিজের বা আপনার আশেপাশের মানুষ, যাদেরকে আপনি ধরেন 2-3 বছর টাকা না দেওয়া ছাড়াও আপনি ব্যবসা করতে পারবেন, এইসব টাইপের মানুষের থেকে আপনি যদি ক্যাপিটাল নিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে ব্যবসা করেন। আর যদি একবারেই ক্যাপিটাল না থাকে, আমি বলবো আগে ক্যাপিটাল গ্যাদার করেন। ক্যাপিটাল কেমনে গ্যাদার করতে হয় সেটার জন্য আমার আলাদা ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অতিরিক্ত পরিমাণ প্রিপারেশন নেওয়া। আমি এরকম আশেপাশে অনেককেই চিনি যারা ধরেন ব্যবসার প্রিপারেশন নিচ্ছে 2 বছর ধরে, 2 থেকে 3 মাস লোগো বানাইতেছে, নাম ঠিক করতেছে, ট্রেড লাইসেন্স করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে আছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে, মানে প্রিপারেশন বেশি, বাট তার অ্যাকচুয়াল কাজের কোনো খোঁজ খবর নাই। এরকম আমি অনেক মানুষকে চিনি এবং আমার কাছে প্রতিনিয়ত এরকম মানুষ আসে যে ভাই ব্যবসা করবো চিন্তা করতেছে, আমি এখনো ডকুমেন্টেশন রেডি করতেছি। আমার কাছে খুবই অবাক লাগে যে এত কি, আপনাকে ট্রেড লাইসেন্স শুরু করতে, ব্যবসা শুরু করতে আপনার ম্যাক্সিমাম গেলে 1 সপ্তাহ লাগবে। আমাদের এখানে মোস্ট অফ দ্য মানুষ ওভারলি প্রিপেয়ার্ড হয়ে নামতে চায়। ব্যবসা কখনো ওভারলি প্রিপেয়ার্ড হয়ে নামা যায় না। আমি যেটা প্রথম পয়েন্টেই বলছি, সেকেন্ড পয়েন্টও সেম। ব্যবসা ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। ব্যবসা আসলে কেমন জানেন, ব্যবসা হচ্ছে প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাভ দেওয়ার মতো। আপনাকে প্লেন থেকে পড়তে শিখতে হবে যে কেমনে প্যারাশুট খুলে নিচে সেফ ল্যান্ডিং করতে হয়। ব্যবসা হচ্ছে কাইন্ডলি সিমিলার। শুনতে ফানি শোনালো, যারা আসলে ব্যবসা করেন তারা বুঝতেছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। আপনাকে থ্রু আউট দ্য প্রসেস আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন শিখতে হবে। আপনাকে কাস্টমার ডিলিং শিখতে হবে, সেলস শিখতে হবে, অ্যাকাউন্ট শিখতে হবে, কন্টেন্ট শিখতে হবে, মার্কেটিং শিখতে হবে, সাপ্লাই ম্যানেজমেন্ট শিখতে হবে, স্টক ব্যালেন্স শিখতে হবে, কেমনে ব্যালেন্স শিট চেক করতে হয় এটা জানতে হবে, কেমনে ভেন্ডর ম্যানেজ করতে হয়। প্রত্যেকটা জিনিস আপনাকে 1 by 1 করে শিখতে হবে। সো তাহলে আপনি কেন লোগো বানানো, প্ল্যানিং করা নিয়ে 2-3 বছর খাটায় ফেলেন? 2-3 বছরে একটা ব্যবসা 0 থেকে 10 কোটি পর্যন্ত চলে যাওয়া পসিবল। সেখানে আপনি 2-3 বছর প্ল্যানিংয়ে বসে আছেন যে আপনি কি ব্যবসা করবেন, কোন কালারের জুতা আনবেন, এই মডেল আনবেন নাকি ওই মডেল আনবেন। এত চিন্তা করলে ব্যবসা করতে পারবেন না। আপনাকে আগে নামতে হবে এবং নামতে নামতে প্যারাশুট বাঁধা শিখতে হবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ওভার প্রমিস আন্ডার ডেলিভার। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা হচ্ছে ওভার প্রমিস করে যে আমি এই করব সেই করব, বাট ডেলিভার করে খুবই কম। আপনাকে উল্টাটা করতে হবে, আপনাকে আন্ডার প্রমিস করতে হবে, ওভার ডেলিভার করতে হবে। এটা বলতে আমি কি বুঝাচ্ছি, ধরেন আপনি একটা কাস্টমারকে প্রোডাক্ট দিবেন, বলবেন যে আপনি 10 টাকার প্রোডাক্ট পাবেন, বাট সে যখন প্রোডাক্টটা পাবে সে দেখবে যে আচ্ছা প্রোডাক্টটা তো 12 টাকার ভ্যালু। এই প্রোডাক্টটা পাওয়ার পর সে যে ফিলিংটা হবে বা আপনাকে নিয়ে তার যে একটা গুড থট প্রসেস আসবে, এটা কিন্তু কোটি টাকার মার্কেটিং থেকেও বেশি। আপনি যদি এরকম ক্লায়েন্ট জড়ো করতে পারেন, আপনার কিন্তু ব্যবসা কখনো ডুববে না। ব্যবসা কখন ডুবে, যখন হচ্ছে আপনি ওভার প্রমিস করেন, দেখান যে আমি 1000 টাকার প্রোডাক্ট দিচ্ছি, বাট প্রোডাক্ট পেয়ে দেখে যে সে 300 টাকার প্রোডাক্ট পাইছে, যেটা দারাজে হয়েছে, এই কারণে দারাজ আর এখন নাই। আপনাকে সব সময় লেস প্রমিস করতে হবে এবং ওভার ডেলিভার করতে হবে। এটা শুধু কাস্টমার না, আপনার সাপ্লায়ার, আপনার এমপ্লয়ি, আপনার কাস্টমার, আপনার ভেন্ডর, আপনার বিজনেসের সাথে কোলাবোরেটেড যতগুলো পার্টি আছে সবার সাথেই আপনাকে আন্ডার প্রমিস করতে হবে, ওভার ডেলিভার করতে হবে। তখনই আপনি বিজনেসে সাস্টেন করতে পারবেন। এই জিনিসগুলো আমি মোস্ট অফ দ্য নিউ কামারকে দেখি যে তারা এই মিস্টেকগুলো করে। আপনারা যদি এই সিম্পল মিস্টেকগুলো অ্যাভয়েড করে চলেন, তাহলে আপনি কিন্তু আপনার বিজনেস খুব ইজিলি দাঁড় করাতে পারবেন। এরকম যদি আরো ইন্টারেস্টিং বিজনেস
টপিক নিয়ে দেখতে চান তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন, আর এরকম আরও লং ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।